পাসপোর্টটা খুলে দেখবে মেয়াদ নাই, ওদের রিজেক্ট করে দেবে। এই বলেন। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আমি ভালো আছি। আচ্ছা, আমরা আমাদের যারা দর্শক রয়েছে এবং আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনি অনেক কষ্ট করে আমাদের অফিসে এসেছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন। এক নাম্বারটা, জি, এক নাম্বার হচ্ছে আমাদের প্রথমে ফর্মটা ফিল আপ করতে হবে, খুব সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। জি, এরপর সাপোর্টিং ডকুমেন্ট আসি। হ্যাঁ, এক নাম্বার গেল, এটা কিন্তু সবার উপরে থাকবে যেখানে দুইটা ছবি থাকে। জি, হ্যাঁ, 2 নম্বরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে বিদ্যুৎ বিল। জি, বিদ্যুৎ বিলের সাথে আমাদের বর্তমান অ্যাড্রেস যেটা মিলাই সেটা কিন্তু আমাদের 2 নম্বরে থাকবে। জি, 3 নম্বরে থাকবে হচ্ছে আমাদের ন্যাশনালিটি প্রুফ, যেটাকে বলে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড। জি, তারপরে 4 নম্বরে কি থাকবে, যে ফাইনান্সিয়াল প্রুফ, যে আপনি যাচ্ছেন ভারতে, টাকা পয়সা আছে নাকি একদম ওই যে দে 1 রুপাই। আচ্ছা যাই হোক, একটু মজা করি। হ্যাঁ, তো ফাইনান্সিয়াল প্রুফ হচ্ছে এটা আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন। ব্যাংক স্টেটমেন্টে আমরা জানি যে 20,000 টাকার কথা বলা থাকলেও এটা এখন তো বর্তমান ডলারের সাথে কিন্তু আর 20,000 টাকা ম্যাচ হচ্ছে না, ডলারের রেট বাড়ছে। তাই এখন আমি মনে করি 25 থেকে 30,000 টাকা ব্যালেন্স দেখাবেন ট্যুরিস্ট ভিসায়। 25 থেকে 30,000, আগে 20,000 ছিল, 2026 সালে আমি এটাকে আপডেট করছি, 30,000 টাকা দেখাবেন মিনিমাম। জি। আর যদি এটা না থাকে, আপনার কাছে ব্যাংকই নাই, ঠিক আছে, তাহলে আমি একটা সুন্দর পরামর্শ দেবো। অনাবিল টাওয়ার গুলশান 2-এ SBI একটা ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI। সেখানে যে আপনি $150 সহ একটা ট্রাভেল কার্ড কিনতে পারেন, অথবা আপনি যে এম্বাসির ভিতরে রয়েছে, অথবা এম্বাসি না, যেটা যমুনা ফিউচার পার্ক ইন্ডিয়ান ভিসা আইভ্যাক্স সেন্টারের ভিতরেও আপনি নিতে পারেন। তবে অনেক সময় দেখা যায় ট্যুরিস্ট ভিসা থাকলে চাপ বাড়ে, তো সেই সময় যদি ওইখানে যায় একটা মাথার টেনশন থাকে যে এখন আমাকে কার্ড নিতে হবে, তারপর জমা করতে হবে, আর অনেক টাইম লাগবে। আর আমি যদি আগে থেকেই এটা নেই, তাহলে কিন্তু আমার টাইম সেভ হয়ে যাচ্ছে। বাট আপনার ইচ্ছা, আপনি ওটাও নিতে পারেন, ওটা নিতে পারেন। তাহলে এটা কি গেল? 4 নাম্বার ফাইনান্সিয়াল প্রুফ গেল। 5 নাম্বার হচ্ছে ওই যে আপনার যে পাসপোর্টটা রয়েছে, এই পাসপোর্টের একটা ফটোকপি দিতে হবে। এবার আসেন 6 নাম্বার। 6 নাম্বার, যদি আপনি আগে যদি ভারতে যেয়ে থাকেন তাহলে সেই ভিসার কপিটা দিতে হবে, আর যদি না যান তাহলে কিন্তু এই জায়গাটা লাগতেছে না, 6 নাম্বার রিসিভ করবেন। জি। আচ্ছা, এটা গেল। আরো একটা ডকুমেন্টস রয়েছে যে আপনি কি বিজনেস করছেন। হ্যাঁ, ওইটা লাস্টে বলবো, বুঝাই বলবো, ওটার মধ্যে অনেক কাহিনী আছে, এই জন্য ওটা আমি লাস্টে বলবো। তো মানে এই ডকুমেন্টগুলো আমি বলতেছি, কিন্তু সিরিয়ালটা হয়তো 1-2 একটু আগে পিছে হইতে পারে সিরিয়ালটা, কিন্তু আমি আপনাদের ক্লিয়ার বুঝাই বলতেছি কনসেপ্টটা। তো এটা গেল। এরপর যদি আপনার কাছে পুরাতন পাসপোর্ট থাকে, পুরাতন পাসপোর্ট, সেই পুরাতন পাসপোর্টের ফটোকপিও দিবেন আর প্লাস অরিজিনালটাও দিবেন। আর যদি পাসপোর্ট হারা যায়, অনেকেই প্রশ্ন করে, অনেকের পাসপোর্ট কিন্তু হারায় যায়, তাহলে আপনাকে দিতে হবে জিডি কপি দিতে হবে। এবং সেই জিডিটা যদি আপনি এই ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রিকে অ্যাটেস্টেড অ্যাপোস্টিল করে নেন, সেটা বেশি অথেন্টিকেট হবে। এটা ছাড়া ভিসা দিছে, কিন্তু আমি অনেক মানুষকে এটা সাজেশন করছি এবং সত্যি এটা কার্যকর হয়েছিল। আচ্ছা, এবার আসি প্রফেশন, যেটা আপনি কি করেন, এটা কিন্তু মোটামুটি 5 নাম্বারে সম্ভবত ঢুকবে। এইটা 5 নাম্বারে ঢুকবে, কিন্তু এটা কিন্তু কয়েকটা ভাগ আছে এখানে। এই ভাগের জন্য আমি এটা সবার লাস্টে বলতেছি। তো আসলে আপনি যদি বিজনেস করেন তাহলে ট্রেড লাইসেন্স দিতে হবে, এটা তো আমরা জানি। আর আপনি যদি কোনো কিছু করেন না, বেকার, বা আপনার যদি কোনো কৃষি জমি থাকে, ঠিক আছে, বা আপনার বাবারও, তাহলে আপনি সেই জমির পর্চা দিতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড দিতে পারেন। আর মহিলা মানুষ যদি হাউস ওয়াইফ হন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্ট না লাগলেও আপনার হাউস ওয়াইফ যেই সিলেক্ট করবেন সেই কিন্তু অকুপেশন অফ ফাদার্স, অকুপেশন অফ মাদার্স বা স্পাউস, সেই 3 জনের মধ্যে একজন, তারা কি করে সেই ডিটেলসটা বলা লাগে। এবং সেটা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সে তাদেরও একটা কাগজ দাখিল করলে ভালো, বেশি না দাখিল করলেও কিন্তু এটা কোনো বাধ্যতামূলক নাই। তবে আমি মনে করি এটা দিলে ভালো আর কি, বাকিটা না দিলেও কিন্তু চলে এটা। আচ্ছা ভাই, অনেকেই বলতেছে যে ভাই আমার ভিসাটা হইল না, দেখলাম সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক আছে, কিন্তু তার পাসপোর্টে গিয়ে দেখি যে 6 মাসের কম সময় সেখানে মেয়াদ। তাইলে এদের জন্য কি বলবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে আপনি প্রশ্ন করছেন। এই ভিডিওর মধ্যে আসলে সব কিছু ভাঙায় বলি, তাহলে আশা করি এই ভিডিও দেখলে আপনার সব কনসেপ্ট ক্লিয়ার হবে। পাসপোর্টের মেয়াদ 6 না 8 মাস থাকা লাগবে, 6 মাস না। কারণ আপনি 6 মাস থাকা অবস্থায় আপনি আবেদন জমা দিলেন, আর এই জমার পরে দেখা যাচ্ছে যে হাই কমিশনের 8-10 দিন পড়ে আছে। ট্যুরিস্ট ভিসাতে এমনকি 1.5 মাসও 2 মাসও পাসপোর্ট পড়েছিল, এমনও কিন্তু দিন গেছে। ততদিনে তো আপনার পাসপোর্ট এমনিই 6 থেকে 4 মাস হয়ে যাবে। সেক্ষেত্রে যখন ওরা হাই কমিশনে যেদিন আপনার পাসপোর্টটা খুলে দেখবে মেয়াদ নাই, ওদের রিজেক্ট করে দেবে। এই জন্য মিনিমাম 8 মাস রাখবেন, 8 মাস রেখে চলবেন। জি জি। তো যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে, আপনারা এই ডকুমেন্টসগুলো অবশ্যই সুন্দর করে
ঠিকঠাক করে করবেন, এটা কখন খুঁজবেন, এটা কিভাবে করবেন, এই ঝামেলাগুলোর যাতে আপনাকে না পোহাতে হয়, তাহলে অবশ্যই আপনি আগে থেকে এই ডকুমেন্টসগুলো কালেক্ট করে রাখলে এই ঝামেলাটায় আপনি পড়বেন না। তো দর্শক যারা রয়েছেন এবং ইউটিউবে যারা আমাদেরকে দেখছেন, আমাদের সম্মানিত সাবস্ক্রাইবাররা, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা কষ্ট করে আপনাদের সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের কথা শুনছেন। তো আপনাদের আবারও অনেক ভালোবাসা দিচ্ছি, অনেক অভিনন্দন আপনাদের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।